ভিউয়ার্স, এই মুহূর্তে আমি বরিশালের একটি ঐতিহ্যবাহী জমিদার বাড়ি রয়েছে, সেই জমিদার বাড়িতে অবস্থান করছি। আচ্ছা চাচা, এই জমিদার বাড়ির নামটা কি এটার? মানে চৌধুরী বাড়ি বলা হতো। আচ্ছা, এই যে এই ঘরটি আমি দেখছি এটা তো অনেক পুরাতন মনে হচ্ছে, যে অনেক বছরের হেয়ার করো। মানে এইখানে কি হইতো আগে, বা যেটা আপনারা শুনছেন? অনুষ্ঠান হইতো, মানে চৌধুরী খাজনা হইতে। ও খাজনা নিত মানে জমিদার এইখানে খাজনা দিত, নবগ্রাম দিয়েছে। ও নবগ্রাম দিয়ে আসতো এখানে। ও আচ্ছা আচ্ছা, এই ঘরটিতে বসে হচ্ছে মানে খাজনা আদায় করা হতো এই এলাকার, এবং এই খাজনা গিয়ে নবগ্রাম কি মানে চৌধুরীদের কাছে দিয়ে আসা হইতো। ও, এটা তো আমার তো মনে হচ্ছে যে এটা অনেক বছরের হবে। এবং এর ভেতরের কি অবস্থা দেখি তো, ভেতরে কি কোনো সাপ টাপ আছে? ও, ওরে বাবা, কত বছরের পুরাতন! যখন মানে জমিদারি প্রথা ছিল তখনকার আমলের এটা হচ্ছে ঘর। ঝড় বৃষ্টিতেও এটা টিকে আছে বছরের পর বছর। হ্যাঁ, কত উঁচু, এত উঁচু কেন দেখেন। ওরে বাবা, খাজনা হইতো। ও, এখানে কি মানে খাজনা নিত? ও আচ্ছা আচ্ছা, মূলত এটা হচ্ছে এই এলাকার মানে খাজনা আদায়ের জন্য এটা তৈরি করা হয়েছিল। ও, এখানে দেখা যায় আর একটা ছোট্ট ঘর। অনেক মজবুত, তাই না? ঝড় বৃষ্টিতেও কিছু হয় না এই ঘরে। ওরে বাবা, দেখা দিস না। কত বছরের এটা। ওই পাশে দেখা যায় একটা বট গাছ, অনেক গাছগাছালি হয়ে আছে এটার উপরে দেখা যাচ্ছে। এর উপরে যাক, সুন্দর একটা জিনিস দেখাইলেন। ও, এখানে মানে এলাকার খাজনা নেওয়া বা এই বিভিন্ন বিচার আচার এইগুলো করতে মনে হয় নাকি? যাক, এটা যে অনেক বছর ধরে টিকে আছে এটাই তো বিস্ময়। এবং এই দেয়ালটা তো দেখা যাচ্ছে অনেক মানে বড় একটা দেয়াল, অনেকগুলো ইটের গাঁথনি। কিভাবে যে গাছকে উঠাইছে, হ্যাঁ, পাওয়া যায় না যারা উঠাইছে। আর কি আছে ওই যে অনেক গাছগাছালি দেখা যায় এটার উপরে। তো ভিউয়ার্স, আপনাদেরকে এই যেই ঘরটি দেখালাম, এটা একদম পুরাতন জমিদার আমলের একটি স্থাপনা। এই স্থাপনাটি হচ্ছে বরিশালের কাপড়কাঠি গ্রামে অবস্থিত। বরিশাল বিভাগের ঝালকাঠি সদরের নবগ্রাম ইউনিয়নের কাপড়কাঠি গ্রামে এটি পুরাতন ঐতিহ্যকে ধারণ করে এখনও দাঁড়িয়ে আছে। বছরের পর বছর ঝড় হচ্ছে, বৃষ্টি হচ্ছে, তাও কিন্তু এই স্থাপনাটি এখনও টিকে আছে। এটি হচ্ছে একটি বিস্ময়কর ব্যাপার। এখানে যেই চাচার কাছে শুনলাম, এই এলাকার যেই জমিদাররা ছিলেন তারা এই ঘরটিতে বসে খাজনা আদায় করত। এই ঘরের উপরে তো অনেক বড় গাছ জন্মাইছে দেখা যাচ্ছে। এখানে আরেকটা কি আছে, ধর্মীয় শিক্ষা শিশু মন্দির ভিত্তিক শিশু গণশিক্ষা কার্যক্রম। ও আচ্ছা আচ্ছা, এখানে বিভিন্ন ধরনের আপনাদের এই ধর্মীয় যে অনুষ্ঠানগুলো, পূজা অর্চনা, ওইগুলো হয়ে থাকে। বুঝতে পারছি।